আমার নেশা ভঙ্গা দিতে না আমি বেশ হয়ে গেছি গা। মনে করছি কি তা মা মনে হয় বেচ চালাইছে মনে হয়। আমার একটা কামের ওষুধ নিছি, আমার বাবা আমার একটা ব্যাগ আছে, ব্যাগটা আমার একটু পার করে দিও। তো মা এরকম ভাবে নিয়ে আসলো ঢাকা শহরে, এটা আমি এই বিষয়টা বুঝছি না স্যার। তারপর কি হলো? অনেক ছিলাম, অনেক আত্মগঞ্জ মায়ের মুড়ি খাইলাম, আর নেশা পানি খাইতো, আমারও মনে চাইছে। আর 1 মাস পরে আমি আবার জায়গা শিশু কারাগারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিওতে। আমি কিবডি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষেপে সকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আজকে একজন এসছে তার পরিবার খোঁজার জন্য, তার গল্পটা আমরা শুনবো এবং একই সাথে আপনাদেরকে বলবো যদি আপনার পরিচিত এরকম কেউ থেকে থাকে যাকে পরিবারে ফেরাতে চান, তো এখন আমাদের সঙ্গে যোগাযোগ করুন 09639887777 এই নাম্বারে। নাম কি আপনার? মোহাম্মদ সজীব। সজীব, এটা কি বাপ মায়ের দেয়া নাম? জি। বাবার নাম? কবির। কবির। মায়ের নাম? নুন্নাহার। ভাই বোন? 2 ভাই 1 বোন। নামগুলো মনে আছে? ভাইয়ের নাম সাগর, বোনের নাম সাথী। মামার নাম? মামার নাম জাহাঙ্গীর, আরেকটা মামার নাম চিটা মামা। চিটা মামা বাজারে চানাচুর বিক্রি করতেন। জাহাঙ্গীর মামার ছেলের নাম? হেজু। ঠিকানা এখানে কি মনে আছে? বলা চরবসন। ভোলার চর ফ্যাশনে, আপনাদের বাড়ির কাছেই। জি। বাজারটার নাম কি? দৈনিক বাজার। ধনিয়া বাজার। জি। পাশে ব্র্যাকের স্কুল আছে। জি। এই ঠিকানা কিন্তু অনেক সহজ ঠিকানা। ভোলার চর ফ্যাশনে, বাড়ির কাছের বাজারের নাম হচ্ছে ধনিয়া বাজার বা ধইনা বাজার, পাশে হচ্ছে ব্র্যাকের স্কুল আছে। বাপে কি করতো? বাপ কি করতো এটা আমি দেখছি না। ওর যে মামা, সে মামা চানাচুর বিক্রি করতো। আরেক মামা চালাতো রিস্কা। কি হয়েছে ঘটনা একদম প্রথম থেকে বলেন তো সজীব। ছোট থেকে মা ঢাকা শহরে আনছে। মাই নিয়ে আসছে? মাই নিয়ে থাকবো 2 বাইরে। হ্যাঁ। 2 ভাই যখন ঢাকা শহরে আনছে, ওসব মা আমারে এক দোকানে দিছিল কাজের জন্য। আচ্ছা, মার কাছে চলে। বাবা কই? বাবা দেশে থাকে। বাবা দেশে থাকে, মা ঢাকা শহরে নিয়ে আসছে। জি। মা কি করতো? মা গার্মেন্টস চাকরি করতো। মা করতো গার্মেন্টসের চাকরি, আর 2 ভাইরে নিয়ে এসে ঢাকাতে আসছে। জি। এক বাইরে মায় পালক দিয়েছে, আমি বুঝি মনে করছি কি তা মা মনে হয় বেচ চালাইছে মনে হয়। হায়। ওই ভুল কইরা মার দিকে কান্দে কান্দে আজকে মিরপুর 1 নম্বর যে শালিয়ানে গেছি, খারাপ পোলা বানাতে আটক করে গেছি গা। কি করে এরা? ওরা নেশা পানি খাইতো, আমার নেশা ভঙ্গা দিতে না আমি বেশ হয়ে গেছি গা। আচ্ছা, তারপর থেকে খারাপ পোলা বানার সাথে মতো রাখলো 1 মাস 1.5 মাস মতো বাড়ি ঘরে, মার কাছে যেতে দিতে না, কানছি মুনছি। আর পর থেকে করতে করতে একটা মিল হয়ে গেছে গা এই পোলা বন্ধের লগে। হয়। খারাপ পোলা বান্ডি আমার এরকম করছে, মানে আমার কাছে ট্রেন দেখবি, আমারও মনে চাইছে ট্রেন দেখতাম আমি। পর আমার এয়ারপোর্ট আনছে, এয়ারপোর্ট না পোলা বান্ডি ছেড়ে দিয়ে গেছে গা। এর 1 মাস পরে আমি আবার জায়গা শিশু কারাগারে। শিশু কারাগারে নিয়ে গেল কেমনে? পুলিশে নিয়ে গেছে? ধরাগাড়ি নিছে হুদাহুদি নিছে। আচ্ছা, কবে নিছে, কেমনে নিছে, ঘটনাটা বলো তো। আমার একটা কামের ওষুধ নিছে, আমার বাবা আমার একটা ব্যাগ আছে, ব্যাগটা আমার একটু পার করে দিও। কে বলছে এটা? আইনের লোক ওই। হ্যাঁ, তারপরে? আমি কই স্যার আমার পেটে খুব খিদা, আমি কই স্যার আমি যামু। আর আমি গেছি না, রোড পার করে দিছি। আর রোড পার হয়ে যায় দেখি এয়ারপোর্টে বক্স পুলিশে, ভিতরে অনেক পোলা পান, এর সাথে আরো মানুষ ছিল বড় জনের, বড় বড় বাপের মতো নমুনা মানুষ ছিল। হ্যাঁ। ওই জায়গায় নিয়ে রাখতো। তারপর চালান দিচ্ছে মিরপুর থেকে চালান দিয়ে বাড়াইছে বালিপাড়ায় দীর্ঘদিন ছিলাম, 6.5 বছর ছিলাম। কি করাইতো ওইখানে? পড়ানো সব করাইতো, শাসনও করতো, নিজের গার্জিয়ান ছাড়া জামিন দিত না। তারপর? কিছু আমি মাথায় একটু হালকা জ্ঞান হয়েছে, আমার বয়স হালকা একটু আমি বুঝছি, পরে আমারে জামিন দিছে। তারপর কি হলো? পরে অনেক ছিলাম, অনেক আত্মগঞ্জ মায়ের মুড়ি খাইলাম। মারতো ওরা? হ্যাঁ মারতো। মারতো কেন? মানে 10 জনে যারা করছে সবারই মারধর করতো। এমনি আস্তে আস্তে ওই জায়গায় প্রতিষ্ঠানে বড় হইলাম, প্রতিষ্ঠানের ভিতরে মুসলমানি করছি। আচ্ছা। আর 6.5 বছরের মাথা 17 সালের সময় আমি বাইরে। এমনি বের করে দেয় নাকি চুরি করে? আত্মগঞ্জ থেকে আমার জামিন দিছে, মানে খালাস। আচ্ছা। আমার খাবার দিছে, আমার সাথে আরো লোক বেড়েছিল 7 জন। এরা সবার বাড়ি ঘরে চলে গেছে, কিন্তু আমি আর যেতে পারছি না। 2017 সালে বের হয়েছে? জি স্যার। 17 সালে বের হওয়ার পরে তার মানে এখন হচ্ছে প্রায় 9 বছর। জি স্যার। 26 সাল চলতেছে। জি। কি মানে 9 বছরে কি করছেন? 9 বছরে তার আমি আমার জীবনে এমনি গেছে স্যার। এমনি বলতে মাঝারে মাঝারে নাকি টোকাইগিরি কোনটা? টোকাইগিরিও করি স্যার, কাজ করতাম, ওই কাজের টাকা পোষাই যেত না স্যার। কি করতেন তাইলে? অন জেনে আসছে বর্তমানে এখন একটা ফ্যামিলি যে কারণে মন ভালো হয়েছি। হ্যাঁ। আমার ভাই দেখে রাজু মিয়া, যে আপনার নাম্বার দিছিল, রাজু ভাই, হ্যাঁ থাকি। দেখা টেকা আমার এখানে যোগাযোগ করছে। জি স্যার। কাজ কাম কি করেন? কাজ কাম বাড়ি ঘরে গরু বাড়ি স্যার। টাকা পয়সা দেয় ওরা? টাকা পয়সা দেয়? জি স্যার। জি, এরাই সব দেয়, খাওয়াতে সব এরাই দেয়। তো কি বাড়িতে ফেরার ইচ্ছা আছে? জি স্যার। আমার ভাই বোন স্যার খুব কষ্ট হয় স্যার, আর অনেকদিন ধরে। ভোলাতে যান নাই কেন আপনি? বাড়ির ঠিকানা তো গেছি স্যার, আমার মনে পড়ে না স্যার, মাথা কাজ ওরকম করছে না। আমার পুরা মাল লেগা মা ঢাকা থাকতো, আমার ভাইও ঢাকা থাকতো। মার জন্য মন কান্দে? জি।
বিয়ে শাদী করছেন? না স্যার। আপনি কি জানেন কি হবে আজ ভিডিওটা করতেছি? আপনি দেখছেন কখনো? দেখছি স্যার। আপনার ফেসবুক আইডি আছে? জি স্যার হ্যাঁ? আছে, আমার ভাই রাজু ভাই দেখে এমন। আচ্ছা, তো রাজুরে বলবেন আমরা এই ভিডিও ছাড়ার পরে যদি কেউ নিচে এসে বলে, ভিডিওর নিচে যদি কমেন্টস করে যে আমি তো এই পোলারে চিনি বা পোলার মায়েরে চিনি, নিজে থেকে হের লগে যোগাযোগ করেন না, আল্লাহর ওয়াস্তে। না স্যার। কোন সময় কোন ব্ল্যাকমেইল করে ফেলবে, ধরে মেরে নিয়ে গিয়ে কিন্তু কিডনি বিন্নি কেটে রেখে দিতে পারে। জি স্যার। না না আমার কইছে। সরি, আমি এভাবে বলতেছি, আসলে বিষয়টা এরকম না, তারপরে আমি সতর্ক করতেছি কারণে। কাঁদতেছেন কেন? কারণ দিছি স্যার, মার লগে ওই বাপ মার লগে ভাই বোন লগে স্যার। বাপরে তো দেখেনি নাই আপনি? বাপরে একবার দেখছিলাম, এরপর আর আমার যোগাযোগ হইতো না বাপের। তো মা এরকম ভাবে নিয়ে আসলো ঢাকা শহরে, এটা কেমন আমি কথা? এই বিষয়টা বুঝছি না স্যার, মা কি কারণে আমার ঢাকা শহরে আনছে। এই পৃথিবী বড়ই বিচিত্রময়, বড় বিচিত্রময় মানে বড়ই বিচিত্রময়। কত মানুষ দুনিয়াতে, কত রকমের সমস্যা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি রকমের সমস্যা। আপনি যদি চিন্তা করেন ওর জীবনে 17টা 18টা বছর, ওর বয়স তাহলে কত এখন? আর যদি 18-19 বছর বয়স হয়ে থাকে, এখন বলছে 25-26 বছর, যদি 25-26 বছর হয়েই থাকে, ওর জীবনের 25-26 বছর বয়স মানে একটা মানুষের জীবনের 25 বছরে যখন সে উপনীত হয়, তার জীবনের সবচাইতে গোল্ডেন টাইম। 25 বছর তার সহ্য শক্তি, মেধা, শারীরিক শক্তি সবকিছুই এক্সট্রিম এপেক্সে থাকে, তারপরে সেটা ক্ষয়ে যেতে থাকে। কিন্তু 25 বছর জীবনে যেভাবে গেছে, এটা তো আর কখনো রিটার্ন আসবে না। আমরা জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে সে তার মাকে খুঁজে পাবে কিনা, বাবাকে খুঁজে পাবে কিনা। স্যার আমি চেষ্টা করছিলাম, মানে মানে এরকম জায়গা দিয়ে পাইতাম এর আগে, তাহলে আমি চলে আসতাম। আপনি যেগুলো বলছেন সেগুলো যদি ঠিক থাকে তাহলে হয়তো আমরা খুঁজে বের করতে পারবো। ধনিয়া বাজার পাশে ব্র্যাক স্কুল আছে, ভোলার চর ফ্যাশনে। তো আমরা যেন এই মানুষদেরকে অন্তর দিয়ে একটু উপলব্ধি করার চেষ্টা করি। কার জীবনে কত রকমের ঘটনা আছে সেটা তো আমরা জানি না। আমরা যেন একটু সদয় হই আমাদের চারপাশের প্রত্যেকটা মানুষের কাছে। ছোট থাকতে গাছতে পড়ে গেছিলাম গা। আচ্ছা, এগুলা স্মৃতি যেগুলো মনে আছে, জি মায়ের দেখলে চিনবেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, মা আসলে ভালো, যদি মাকে পাওয়া যায়, বাবাকে পাওয়া যায়, ভাইকে পাওয়া যায়, যাকে পাওয়া যায় আমরা চেষ্টা করব। তারপরে যদি না চেনেন তাইলে এইসব ঘটনা বলে বলে মনে করানোর চেষ্টা করবেন। জি স্যার, আমার মামা আমার গাঙ্গের তো বাঁচাইছে। আচ্ছা, এগুলো আসুক, ওনারা আসলে তারপর ঘটনাগুলো বলবো, ঠিক আছে? জি স্যার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আর এই হাতের কাপ দেখিয়ে বারবার যে কথাটা বলতে চাই, আমার যতগুলো ভিডিওতে আমার এই কাপ কিংবা আমাকে কিছু খেতে দেখবেন, সেটা হচ্ছে ব্ল্যাক কফি। আমি ইন্টেনশনালি খাই যাতে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতে পারি। ব্ল্যাক কফি বা শুধু কফি গরম পানিতে মিশিয়ে, কফি গুঁড়া, যেটাকে আপনি ব্ল্যাক কফি বলেন আর আমেরিকানো বলেন, যাই কিছু বলেন না কেন, এটা খাওয়ার অভ্যাস করুন। কারণ এটা হচ্ছে আপনার ফ্যাটি লিভারের মহা ঔষধ। আই রিপিট, ফ্যাটি লিভারকে কিওর করার জন্য এটা বিশাল উপকার করে। এবং আপনার দৈনন্দিন অভ্যাসে অ্যাটলিস্ট 2 কাপ, সকালে 1 কাপ, বিকালের দিকে 1 কাপ খাওয়ার অভ্যাস করুন। যাদের খেয়ে এটা ভালো লাগবে না, যাদের খেয়ে এটা হজম হবে না, যাদের খেয়ে এটা সমস্যা হচ্ছে, তারা খায়েন না। কিন্তু যারা খেতে পারেন তারা খান এবং এটা আপনার জীবনের অভ্যাস করে ফেলুন। এটা আপনাকে অনেক হেলদি রাখতে সাহায্য করবে ইনশাল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।